সো হে গাইস, কি অবস্থা? চলো আমরা একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে। তার কারণ আজকে আমরা একটা ডিভাইস তৈরি করব যেটা কিন্তু আপনাদের সকলের কিন্তু অল্প বিস্তারিত একটু কাজে লাগবে। তো আজকে যে জিনিসটা বানাবো, স্ক্রিনের উপর একটা ভিডিও দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা ভিডিওর ক্লিপ। সেখানে কিন্তু অনেক রকমের সুতো রয়েছে, ওই সুতোগুলো কিন্তু একটা টানছে আর একটা কিন্তু ছেড়ে যাচ্ছে। তো এই সমস্যা থেকে আজ আমরা বাঁচবো। আজকে যে মেশিনটা তৈরি করবো সেই মেশিনের নাম দিয়েছি সুতো রোলিং মেশিন, যেটা কিন্তু বাড়িতে আপনারা খুবই সিম্পল ভাবে কিন্তু বানাতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও চট করে শুরু করা যাক। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আমাদের কাঠের টুকরোটা পেয়েছিলাম। কাঠের টুকরো উপরে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের অ্যাসেম্বল করতে হবে, মানে ব্যাটারি, মোটর, পাটকাঠি সমস্ত কিছু জিনিস কিন্তু আমাদের এই যে কাঠের উপরে কিন্তু সেট করতে হবে। চলুন ফটাফট করে জাস্ট আমরা একটু স্পিডটা বাড়িয়ে ভালো মতো করে সমস্ত জায়গায় কিন্তু সেট করে দিই একে অপরের সাথে বা এক একটা জিনিস গাইস। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত জিনিস কিন্তু অ্যাসেম্বল করা কমপ্লিট। দেখতে আমাদের এখন এমন দেখাচ্ছে। এবার জাস্ট সেই দুটো পেন কিন্তু আমাদের নিতে হবে, আর সেই ক্যাপটা কিন্তু নেব আমরা। এবার জাস্ট এই পেন দুটো ঠিক মাঝ বরাবর আমরা কিন্তু কাট লাগাবো। তারা কিন্তু ক্যাপ দুটো আমরা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো চলুন এই যে পেন দুটো ঠিক মাঝ বরাবর আমরা একটু কেটে নিয়ে আসি গাইস। তো এই পেন দুটো কাটার আগে জাস্ট আমরা একটু মার্কার দিয়ে দাগ দিয়ে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা আমরা এখানে কাট করব। জাস্ট এখান থেকে আমাদের কাটিং করতে হবে গাইস। সো পেন দুটো কাটার পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার জাস্ট আমাদের ক্যাপটা কিন্তু নিতে হবে গাইস। ক্যাপটা ঠিক মাঝ বরাবর আমাদের একটা ফুটো কিন্তু করতে হবে। চলুন এই যে ক্যাপটার মাঝ বরাবর আমরা একটা ছিদ্র কিন্তু করে দিই গাইস। সো এখন দেখতে পাচ্ছেন ক্যাপটার মাঝ বরাবর ফুটো করার পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে। এবার জাস্ট আমাদের দুটো পেন কেটেছিলাম, ওই পেন দুটোকে ঠিক আমাদের এই ক্যাপটার পুরো পাশাপাশি দুটোকে কিন্তু লাগিয়ে ফেলতে হবে গ্লো গানের সাহায্যে। তো পেন দুটোকে লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে। এটার ভেতরে কিন্তু আমাদের সেই সুতোটা জড়ানো হবে গাইস। তো দেখতে পাচ্ছেন এটা গাইস আমরা এবার মোটরের স্টিক শ্যাপের কাছে লাগিয়ে দেবো, যাতে এটা ভালো মতো লাগিয়ে দেবেন গ্লো গানের সাহায্য নিয়ে। দেখতে পাচ্ছেন লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে। এবার জাস্ট এখানে সমস্ত কাজ শেষ। এবার জাস্ট আমাদের এখানে কানেকশন করতে হবে গাইস। চলুন ফটাফট করে এখানে কানেকশন দিয়ে আপনাদেরকে দেখানো যাক। সো কানেকশন করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন আমরা এই যে ক্যাপটার এখানে লাগিয়েছিলাম মোটরের শ্যাপটা, ওর সামনে একটা চাকা কিন্তু লাগিয়ে দিয়েছি গাইস, যে কোনো যাতে মোটরের শ্যাপটা যাতে লুজ যাতে না হয়। এবারে আসলে কানেকশনের ব্যাপারে, তো প্রথমে ব্যাটারি থেকে যে হলুদ তারটা বার হয়েছে, ওই হলুদ তারটা ঠিক আমাদের একটা মোটরের এক টার্মিনালে কিন্তু সোল্ডার করতে হবে গাইস। এবার যে লাল তারটা রয়েছে, ব্যাটারির লাল তারটিকে আমাদের সুইচের এক টার্মিনালে কিন্তু সোল্ডার করে দেবো গাইস। চলুন ফটাফট করে এই জায়গায় সোল্ডারটা করে দেওয়া যাক। এবার গেছে আমাদের একটা শর্ট তার কিন্তু নিতে হবে, যেটার সাহায্যে কিন্তু আমাদের সুইচের এক টার্মিনালটা ফাঁকা রয়েছে, ওখান থেকে নিয়ে জাস্ট আমাদের মোটরের আর এক টার্মিনালে কিন্তু সোল্ডার করতে হবে গাইস। এবার গেছে আমাদের দুটো শর্ট তার কিন্তু নিতে হবে। এই দুটো শর্ট তার নিয়ে জাস্ট ব্যাটারির টার্মিনালে যেগুলো তার রয়েছে, মানে দুটো ব্যাটারি তার যেখানে যেখানে গিয়েছে সেখানে জাস্ট আমরা প্লাস মাইনাস হিসাবে কিন্তু এই দুটো তারকে বার করব। চলুন তো ব্যাটারির তার একটা হলুদ তার গিয়েছে মোটরের ওখানে একটা কিন্তু সোল্ডার করবো গাইজ, আর একটা সুইচে গেছে ওখানে কিন্তু একটা সোল্ডার করে একটি তার কিন্তু বার করব। এই তার দুটো বার করার পরে পরে কিন্তু আমার যে চার্জার পিন রয়েছে, ওই পিনের জাস্ট প্লাস মাইনাস হিসাবে কিন্তু আমাদের সোল্ডার করে দিতে হবে গাইজ। এখন বলতে পারেন যে আমাদের সুতো রোলিং মেশিনটা পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে সুতো রোল করার জন্য। তো ধরুন এই যে তার করা রয়েছে, তার কটাকে জাস্ট আমরা একটু ব্ল্যাক টেপ দিয়ে ভালো মতো করে সেটে দিয়ে একে অপরের সাথে, যেটা এটা এদিক ওদিক যাতে না চলে যায় গাইস।
এখন বলতে পারেন যে আমাদের সুতো রোলিং মেশিনটা পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে সুতো রোল করার জন্য। তো চলুন সুতো রোল করে দেখা যাক। এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা গুটি কিন্তু নিয়ে এসেছি, জড়ানো সুতোর একটি গুটি কিন্তু আমরা নিয়ে এসেছি। এখন আর কিন্তু আর ভয় নেই, কারণ আমাদের কাছে চলে এসেছে একটি ডিজিটাল মেশিন, মানে সুতো রোলিং মেশিন। নিজেরাই বানিয়েছে আর নিজেরাই নাম দিয়েছে সুতো রোলিং মেশিন এবং কি ডিজিটাল মেশিন গাইজ। চলুন এই মেশিনটি চালানোর আগে জাস্ট আমাদের এই মেশিনটাকে একটু কিছু খাওয়াতে হবে, তার জন্য একটু চার্জ দিয়ে দেবো। চার্জ দেওয়ার পরে কিন্তু পেট পুরো ভরে যাবে এই মেশিনটার ব্যাটারির গাইজ, তখন কিন্তু আমাদের এই যে সুতোটাকে জড়াতে সক্ষম হবে গাইজ। চলুন চার্জ দেওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের সুতো রোলিং মেশিনে কিন্তু চার্জ পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তার জন্য চার্জারের পিনটা আমি খুলে নিয়েছি। সো এখন আমাদের যে জড়ানো সুতোগুলো রয়েছে ওই সুতো থেকে জাস্ট আমাদের একটা মাথা কিন্তু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে কিন্তু আমাদের দুটো যে পেন দেখতে পাচ্ছেন ওই পেন দুটোর মাঝ বরাবর কিন্তু আমাদের একটা গোড়া কিন্তু আমাদের ভালো মতো করে ওখানে বেঁধে দিতে হবে, যাতে কিন্তু সুতোটা ভালো মতো করে ওখানে যায় আর জড়াতে পারে গাইজ। দেখা যাক আমাদের এখানে বেঁধে নেওয়ার পরে জিনিসটা আমাদের এখন এমন দেখাবে গাইজ, দেখতে পাচ্ছেন। সো সুতোটা কিন্তু বাদ ওখানে কমপ্লিট হয়ে গেছে। এবার গাইজ আমাদের অন অফ সুইচ রয়েছে, ওইটাকে জাস্ট একটু অন করে দিলে কিন্তু কাজ শেষ। দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে কিন্তু কতটা স্পিডে কিন্তু ও জড়িয়ে নিচ্ছে এই যে সুতোগুলো। জড়ানো সুতো কি ও মানছে না গাইজ, একদম ডাইরেক্টলি সুতো কিন্তু জোরে জোরে টেনে নিচ্ছে মেশিনটি। তো এটাকে দেখে কিন্তু আমি সারপ্রাইজ হয়ে গেছি, কিন্তু অনেকটা ভালো মতোই কিন্তু যে টেনে নিচ্ছে আর জড়িয়ে দিচ্ছে সুতো। এবং এই সুতোটা কেটে আপনাদের দেখানো যাক যে কতটা সুন্দরভাবে রোল করে দিয়েছে সুতোটা। দেখতে পাচ্ছেন গাইজ অনেকটা সুন্দরভাবে কিন্তু চলে আসছে গাইজ এখানে পেন দেওয়ার কারণে। আর দেখছেন কতটা সুন্দর কিন্তু লাগছে গাইজ রোল করার পরে জিনিসটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরকমভাবে রোল করলে কিন্তু আপনাদের জিনিসটা অনেকটা ভালো মতো থাকবে, আর এক জায়গায় রোল করলে কিন্তু ওরকম ধরনের জুড়ে যাওয়ার মতো সমস্যা কিন্তু হবে গাইজ। সো এই ছিল আমাদের সুতো রোলিং মেশিনের পুরো যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি গাইজ। তো এমনভাবে কিন্তু কাজ করবে আমাদের এই সুতো গোটানো মেশিন গাইজ। তো বন্ধুরা দেখুন আজ সুতো রোলিং মেশিনটা কত ভালোভাবে কিন্তু কাজ করে, মানে 100% কিন্তু সুতো রোল করতে পারছিল আমাদের যে বাড়িতে বানানো যে সুতো রোলিং মেশিনটা গাইজ। আশা করছি আজকে যে ভিডিওটা ভালো হয়েছে, ভালো থেকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল সিলেক্ট করবেন প্রতিনিয়ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তখন বাট তুমি সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।